আজ আমরা যাচ্ছি নর্থ সিকিমের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটিতে, কিন্তু গন্তব্যের চেয়ে বেশি সুন্দর ছিল সেখানের পৌঁছানোর পথ। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি এই কয়েক ঘন্টার যাত্রা আমরা দেখেছি আকাশ ছোঁয়া পাহাড়, মেঘের রাজ্য, ভয়ঙ্কর রাস্তা আর প্রকৃতির এক অবিশ্বাস্য রূপ। চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আমরা লাচুং থেকে কিভাবে ইয়ামথাং ভ্যালি পৌঁছলাম। অ্যান্ড আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরই হোটেল থেকে বাইরে তাকাতে এত সুন্দর একটা ভিউ পাই, জাস্ট বলার মতো না। অ্যান্ড হোটেলের বাইরে যখন বের হই এত উঁচা পাহাড়, জাস্ট অ্যামেজিং। কারণ রাত্রে আমরা এটা দেখতে পাইনি, আজকে সকালে যেভাবে দেখতে পাচ্ছি। অ্যান্ড আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিই, আমরা ইয়ামথাং ভ্যালি আজকে যাচ্ছি। আর যেতে না যেতেই আমরা ফার্স্টে যেই সমস্ত রোড দেখতে পাই, জাস্ট এই রোডগুলো নিয়ে আর কি বলবো, যারা এর আগে এসছেন একমাত্র তারাই জানেন। মানে এত উঁচা উঁচা ঢাল, এত উঁচা উঁচা পাহাড় ছিল যা বলার মতো না। আমাদের দেশে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর পাহাড় আছে, যেমন সাজেক, রাঙামাটি, বান্দরবন, এই সমস্ত প্লেসে খুব দারুণ দারুণ কিছু ভিউ পয়েন্ট আছে, পাহাড় আছে। বাট এই দিকের পাহাড়গুলো খুবই উঁচা, তুলনামূলক ওগুলা থেকে অনেক উঁচা। মানে আমরা যখন গাড়িতে করে রওনা দিই, লিটারেলি একটা সময় আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, আমি আমার ওয়াইফ, যে এত উঁচা রাস্তা। একে তো দ্বিতীয়ত হচ্ছে রোডের কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। মানে একটু যদি ঢাল হয় ইন কেস, তাহলে মানে এটা ডেট ছাড়া কোনো অপশন হবে না। কিছু পথ আমরা বেশ ভয়ে ছিলাম, টু বি অনেস্ট। মানে রোডের কন্ডিশন দেখে যথেষ্ট ভয়ে ছিলাম, আবার একদিকে একটু ভালো লাগা কাজ করতেছিল, কারণ একটা অ্যাডভেঞ্চার টাইপ ফিল ছিল ওই টাইমটাতে। দেন আলহামদুলিল্লাহ আমরা ওই ডেঞ্জারাস রোড যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে পেরিয়ে আমরা সামনের দিকে এগোই। তখন শুধু আমরা দেখতে পাই আমাদের সামনে থাকা উঁচা পাহাড়গুলো। বেলা ছিল তখন প্রায় ভোর, ওই ভোর টাইমটাতে মানে খুবই সুন্দর লাগতেছিল। আমরা দেখতেছিলাম পাহাড়ের বুকে ছিটে ফোটা হয়ে আছে কিছু পাহাড়ের দৃশ্যপট, যেগুলো আমরা হয়তো কিছু সামনে পৌঁছানোর পর সেই বরফের ফিলগুলো নিতে পারবো। অ্যাকচুয়ালি এই পাহাড় দেখার এক্সপিরিয়েন্স আমার বেশ আগেও ছিল, আমাদের দেশেও আমি অনেক পাহাড় দেখেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই দিকের পাহাড়গুলো খুব সুন্দর, মানে বেশ উঁচা উঁচা পাহাড় আর কি। যেহেতু এটা আমরা ইয়ামথাং ভ্যালি ম্যাক্সিমাম সমুদ্রপৃষ্ঠ থেকে, আমি যদি রং না হই তাহলে 11,000 সামথিং ফিট উচ্চতার অবস্থিত। আর একেবারে লাস্ট পর্বে আমরা যাব হচ্ছে আমাদের 6 নম্বর এপিসোড যেটা থাকবে, সেটা হচ্ছে 0 পয়েন্ট নিয়ে। সেটার উচ্চতা হবে হচ্ছে 14,000 ফিট সামথিং। সো আমাদের এই ভিডিওতে আমরা আজকে মূলত ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যাব। এখন যে আপনারা রোডগুলো দেখতে পাচ্ছেন, এই রোডগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এই রোডগুলোতে শুধু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে শুধু উঁচা উঁচা পাহাড়, মানে নিচে অতটা ঢাল বোঝা যাচ্ছে না, বাট সামনে আমরা যতটা তাকাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই উঁচা উঁচা পাহাড়গুলো। অ্যান্ড পাহাড়ের বুকে মিশ্রিত হয়েছে সেই বরফগুলো। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ইয়ামথাং ভ্যালি পৌঁছে যাই। আর ইনারা হচ্ছে আমাদের ট্যুরমেট, আমাদের ট্যুর পার্টনার ছিলেন ইনারা, খুবই ভালো মানুষ ছিলেন তারা। আর আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছতে আমাদেরকে ফার্স্টে ব্রেকফাস্ট দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের সেই এজেন্সির মাধ্যমে ইনক্লুড ছিল। আমরা যে এজেন্সির মাধ্যমে এই পর্যন্ত এসেছি। সো ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাউরুটি ছিল, জেলি ছিল, এগুলোই ছিল মূলত। আজকে সকালটা শুরু হয়েছিল এক অন্যরকম অনুভূতি নিয়ে। লাচুংয়ের নীরব পাহাড়ি পরিবেশ ছেড়ে আমরা রওনা হয়েছিলাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন নতুন বিস্ময় উপহার দিচ্ছিল। এক মুহূর্তের মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, আরেক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠেছে বিশাল বিশাল পাহাড়। জীবনের অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু এই দৃশ্যগুলো যেন অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে। মনে হচ্ছিল প্রকৃতি আজ নিজের সেরা রূপটা আমাদের সামনে তুলে ধরেছে। এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটা এমন একটি স্মৃতি যা সারা জীবন হৃদয়ে গেঁথে থাকবে। ইয়ামথাং ভ্যালির এই অসাধারণ সৌন্দর্যের মাঝে আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আমার ওয়াইফের সাথে কাটানো সেই সময়গুলো। চারপাশে পাহাড়, মেঘ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর তার মাঝেই তৈরি হয়েছে কিছু স্মৃতি যা হয়তো সারা জীবন মনে থাকবে। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, প্রিয় মানুষটির সাথে সুন্দর কিছু মুহূর্ত জমা করে রাখাও আমাদের এই ছোট্ট ভ্রমণের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরের ভিডিওতে বাকি কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।